সুজির হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজকের সুজির হালুয়া রেসিপিটা একদমই আলাদা, খুবই টেস্টি, আর বানানোর প্রসেসটাও একদম ইউনিক। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আর এইভাবে দোনাতে সার্ভ করলে তো মজাই এসে যাবে। কোনো স্পেশাল অকেশানে, পুজো পার্বণে ঠাকুরের ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুজির হালুয়া রেসিপিটি। একদম ইউনিক আর টেস্টি সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি। মেজারমেন্টের জন্য ঘরে যে কোনো বাটি বা কাপ ঠিক করে সেই বাটি বা কাপের মাপে মেজারমেন্টটা নিতে হবে। এখানে আমি নর্মাল মিডিয়াম সাইজের বাটি নিয়েছি, আর পুরো রেসিপিটির মাপ এই বাটি ধরেই আমি করে নেব। প্রথমে আমি 1 বাটি সুজি এই মিক্সিং বাউলে নিয়ে নেব। যেই বাটির মেজারমেন্টে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি এরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথম থেকে বয়েল করা নর্মাল টেম্পারেচারের দুধ, না বেশি ঠান্ডা না বেশি গরম, ঠিক আমাদের এই রকম রুম টেম্পারেচারের ঠান্ডা দুধ এই রেসিপির জন্য নিতে হবে। 2 বাটি দুধ আমি সুজির মধ্যে ঢেলে দিলাম। দুধটাকে ভালো করে সুজির সাথে মিক্স করে নিচ্ছি। সুজিটাকে দুধের মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, যাতে সুজির দানা ভালোভাবে নরম হয়ে যায় আর ফুলে যায়। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এবার দেখা যাক নেক্সট স্টেপ। ফটাফট একটা গ্যাসে আমি একটা প্যান বা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি ঘি নিয়েছি। যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি আমি ঘি নিয়েছি। এই রান্নাতে ঘিয়ের পরিমাণটা বেশি লাগে। এই বাটি থেকে আমি 3 চামচ ঘি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা ভালো গরম হলে এখানে আমি হালকা রোস্ট করে নেব ড্রাই ফ্রুটসগুলো। এখানে আমি ড্রাই ফ্রুটসে নিয়েছি কিছু কাজু, কিশমিশ আর বাদাম কুচি। এবার ঘিয়ের মধ্যে প্রথমে আমি কাজু বাদাম আর আলমন্ড বাদামগুলোকে হালকা রোস্ট করে নেব। এই ড্রাই ফ্রুটসগুলোকে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে নিতে হবে, যাতে এর কাঁচা ভাবটা চলে যায় আর সুন্দর রোস্টেড গন্ধ চলে আসে। এখন আমার বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে 15 থেকে 20টা কিশমিশ নিয়েছি। কিশমিশটা ভাজতে বেশি সময় লাগে না, তাই একদম শেষে দিতে হবে। কাজু কিশমিশগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। এবার যে ঘি বেঁচে আছে তার মধ্যে আমরা সুজির হালুয়াটা বানাবো। যে বাটি থেকে আমরা ঘি নিয়েছিলাম ওই বাটি থেকে আমরা 5 চামচ ঘি নেব। এই রান্নাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। এবার ঘিটাকে ভালো করে গরম করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যেই বাটিতে আমি সুজি মেপেছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি। এটাকে গরম ঘিয়ের মধ্যে ঢেলে দেবো। চিনিটাকে ঘিতে দিয়ে আমাদের কন্টিনিউ নাড়তে হবে, মানে আমাদের চিনিটাকে মেল্ট করতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে চিনি জ্বলে যেতে পারে। আমাদের চিনিটা মেল্ট হতে শুরু হয়ে গেছে। বন্ধুরা, মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে থাকতে হবে। চিনিটাকে এখানে ক্যারামেল কালার আসা পর্যন্ত নাড়তে হবে। এই দেখুন বন্ধুরা, চিনির কালারটা কত পাল্টে গেছে এবং কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে।
দেখুন খুব সুন্দর একটা ক্যারামেল কালার চলে এসেছে। আমাদের এই পর্যন্তই চিনিটাকে নাড়াতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে চিনির ডার্ক কালার চলে আসবে। এখন এই স্টেজে আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এই সময় সুজি আর দুধ যেটা আমি চাপা দিয়ে রেখেছিলাম এটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এই সুজি আর দুধের মিশ্রণটাকে আমি ধীরে ধীরে অ্যাড করে দিলাম। আর কন্টিনিউ এই সময় আমাদের নাড়াতে থাকতে হবে। এবার আবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। এই সময় চিনিটা আমাদের হার্ড বলে মনে হবে, কিন্তু অসুবিধার কিছু নেই। যখনই আমরা সুজিটা মিক্স করতে থাকবো চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। 2-3 মিনিটের মধ্যে সুজিটা খুব সুন্দর ঘিয়ের সাথে মিশে যাবে। আর সুজির কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুজির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় সুজির মধ্যে 3টে এলাচকে ভেঙে আমি গুঁড়ো করে নিয়েছি, এটাকে মিশিয়ে দিচ্ছি। আর যদি কোনো রকম দলা থাকে তবে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমাদের হালুয়া একদম রেডি। বন্ধুরা দেখলেন এটা বানানো কতটাই সহজ। আর এই সুজির হালুয়ার টেস্ট এতটাই লাজবাব যে একবার যে খাবে সে বারবার খেতেই থাকবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার চলে আসবো একটা সুন্দর রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।